এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, চিরকাল এই মন্ত্রে বিশ্বাস করছি। নিজের কর্তব্যগুলো মন প্রাণ দিয়ে পালন করেছি, কোনো সময় তোমার কাছে কিচ্ছু দাবি করিনি। কিন্তু যারা আমার প্রাণ, তাদেরকে আজ এভাবে বিপদে দেখে আমি কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না, কিছুতেই না। তাই আজ তোমার থেকে উত্তর না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আমি আমার মাকে অনেক আগে হারিয়ে ফেলেছি। জানি না আমার মা আমার কাছে কবে ফিরে আসবে, আদৌ আসবে কি না। আর বাবা, তাকে তো কখনো চোখেই দেখিনি। কিন্তু এই সব কিছুর পরে আমি একটা পরিবার পেয়েছিলাম, তাদেরকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, তাদেরকে সব সময় নিরাপদ রেখেছি। আজ আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। আজ দেখি শেষ পর্যন্ত কে যেতে, তুমি না আমি। আজ এখান থেকে উত্তর না নিয়ে আমি কোথাও যাব না। তোমাকে উত্তর দিতেই হবে। উত্তর দাও আমাকে, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও আমাকে, উত্তর দাও। কি করছো এসব? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, বাধা দেবেন না প্লিজ, আমাকে বাধা দেবেন না, ছাড়ুন। উনি তো আমাকে কষ্ট দিতে চান, আমাকে শাস্তি দিতে চান। আজ সেটা মাথা পেতে নেব আমি। না না মা, মা কখনো চান না তার সন্তানেরা কষ্ট পাক। তাই মা নিজেই কেমন প্রদীপটাকে নিভিয়ে দিয়েছে। তাহলে এবার আমি আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করে কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো? আচ্ছা, ভাগ্য কাকু মানে এই মন্দিরের যিনি পুরোহিত, তিনি কোথায়? দেখো মা, জ্যোতিষ দাদার শরীরটা খুব খারাপ, তাই আমি ওনার জায়গায় কয়েকটা দিন এখানে পুজো করছি। দেখো মা, তুমি মনের কোন ক্ষত নিয়ে এখানে মায়ের কাছে অভিমান জানাতে এসেছো তা আমি বলতে পারবো না। তবে আমি আমার অভিজ্ঞতায় তোমাকে একটা কথা বলি মা, ঈশ্বরের বাস তো মানুষের মনে। তাই আমাদের জীবনের যত প্রশ্ন, যত উত্তর সব মা সযত্নে নিজের হাতে থরে থরে আমাদের মনে সাজিয়ে রেখেছেন। কেবল আমরাই সঠিক সময়ে সঠিক উত্তরটা খুঁজে পাই না। দেখো মা, উত্তর বরাবর তোমার নিজের মধ্যেই আছে। একটু ভাবো, মনটাকে শান্ত করে একটু ভাবো, দেখবে নিজেই সব উত্তর পেয়ে যাবে। এখানে স্পষ্ট লেখা আছে, এত ভালো ডিল ক্র্যাক করার জন্য এই ছোট্ট উপহারটা ডালির জন্য, সব রক্তিম দেববর্মন। রক্তিম দেববর্মন, রক্তিম দেববর্মন, নিশ্চয়ই ওই লোকটাই এই কাজের সাথে জড়িয়ে আছে। কি উত্তর যখন নিজেই পেয়ে গেছো, যাও মা, আর দেরি করো না। জানবে ভগবানের আশীর্বাদ সদাই তোমার সঙ্গে আছে।
হ্যালো, হার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বুঝি মিস ডালি মুখার্জি? আমারও একই রকম কষ্ট হয়েছিল যখন এই O3 ফার্মাসিউটিক্যালসের কাছে ডিলটা চলে গেছিল, কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে করেই হোক এই ডিলটা আমাদের হবে, কারণ রক্তিম দেব বর্মন যে জিনিসে হাত দেয় সেটা তার হয়ে যায়। আর তার জন্য আপনি ঠিক যতটা নিচে নামতে পারেন ঠিক ততটাই নেমে গেছেন, কি তাই না? আপনি যেটা ভেবে খুশি হতে চান হন, আমার কোনো আপত্তি নেই। আজ আপনার সাথে আমার তর্ক করার কোনো ইন্টারেস্ট নেই, বিরোধিতা করার কোনো ইন্টারেস্ট নেই। আমি আপনার এসব কথার পরোয়া করি না। আমার আপনার সাথে কিছু কথা আছে আর সেগুলো আপনাকে শুনতেই হবে। আমার ভালো বাবা সম্পূর্ণ নির্দোষ, আমি জানি। এই এই সব কিছুর পিছনে আপনি আছেন আর আপনাকে সবার সামনে সেগুলো স্বীকার করতে হবে। এই মুহূর্তে সত্যি এটাই যে শেখর মুখার্জি সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে। হ্যালো, আজ আমাকে কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না আপনি, কিছুতেই না। আজ পাতাল থেকে হলেও আপনাকে আমি ঠিক খুঁজে বার করব, কিন্তু কিন্তু তার আগে আমাকে ল্যাবে যেতে হবে। ভালো বাবাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। ওই ওই মানুষগুলোর কোনো ক্ষতি হতে দেব না, আমি কোনো ক্ষতি হতে দেব না। দাঁড়াও মা, তুমি যা চাইছো তা তুমি নিশ্চয়ই পাবে ডালি। তবে একটা কথা মনে রেখো মা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সে লিখন কেউ খণ্ডাতে পারে না, তুমিও পারবে না। মানে আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? তুমি এখন যাও মা, আর দেরি করো না, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছিলাম আপনাকে, খুব বিপদে পড়ে, যদি একটু হেল্প করতে পারেন প্লিজ। আরে কি আশ্চর্য, আপনাদের বিপদের সময় আমার জামাইবাবু আপনাদের কতটা সাহায্য করেছিল, আর ওনার আজকে বিপদ হয়েছে আপনারা সবাই হাত গুটিয়ে নিচ্ছেন। দেখুন শেখরবাবু, যে কেসে ফেসেছেন তাতে আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না। না না আই এম রিয়েলি সরি। রয় শুনুন,